তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান তাফসীরকারক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন। এই এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের জন্য গৌরব, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সম্মানিত তাফসীরকারক, আমার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা মুফতি একে মুমিনুল্লাহ খান সাহেব। আলোচনা পেশ করছেন হযরত মাওলানা মুফতি একে মুমিনুল্লাহ খান সাহেব। মুহতারাম মেহমানকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الله 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 لا إله إلا هو. الله الله प्यार सूरत हंसता चेहरा मोहत जाते फुल नूर का पुतला चंद का टुकड़ा हक का प्यार रसूल नबी जी. अल्लाह 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 इल्लाहु अल्लाह अल्लाह
ইয়াসিন তাহা কামলি ওয়ালা কুরআন কি তাফসীর বাশির নজির শাহিদ কাসিম সিরাজুম মুনীর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অনন্ত অপুরন্ত অবাধিত অবারিত করুণায় দুনিয়ার সংকীর্ণ জীবন অতিবাহিত করছি, এরই মাঝে চরমোহনা চৌরাস্তা সুলতান কাজী জামে মসজিদ যুব সমাজ প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সমবেত হওয়ার, কিছু শোনার, কিছু বলার সুবর্ণ সুযোগ হয়েছে। সে মহামহিমান্বিত গৌরবান্বিত একচ্ছত্র অধিপতি সর্বময় ক্ষমতার মালিক, সুবিশাল আকাশের স্রষ্টা, শাহানশাহ, রাজাদিরাজের শাহী দরবারে সকল প্রকার জড়তা, শঠতা, সংকীর্ণতা, হীনমন্যতা, দুর্বলতা, আবিলতা জেড়ে দেহ মন উজাড় করে প্রাণ খুলে মোহাব্বতের আমেজ মিশিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন मदीना का ताजदार दुजहान का सरदार रहमत का सरकर सतिये कौसर शफीए महशर फख्रे मौजूदा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এর কদম মোবারকে মদিনা মুনव्वराয় প্রেরণ করছি লক্ষ কোটি দুরূদ সালাম। সৃষ্টির সূচনা লগ্ন থেকে পর্যন্ত যত মুমিনিন মুমিনাত আল্লাহ পাকের এই জমিন থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমান। আমিন। একই ধারাবাহিকতায় এক এক করে এই জমিন থেকে আমরাও কবরের যাত্রী হয়ে প্রস্থান করছি। ওহে মালিক, আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে আসার তৌফিক দাও। আজকে এত সুন্দর একটি মাহফিলের আয়োজন যারা করেছেন, এর সঙ্গে জড়িত রয়েছেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যাংকার জনাব খুরশেদ আলম গুরু সাহেব, সুলতান কাজী জামে মসজিদের বর্তমান সভাপতি জনাব আবুল কালাম সাহেব, কমিটির অন্যান্য সদস্য বৃন্দ, এলাকাবাসী, আপনাদেরকে মুবারকবাদ জানাই। ইচ্ছা করলে আপনারা একটা কনসার্ট করতে পারতেন, একটা গায়িকাকে এনে এখানে নর্তকীকে এনে নাচাইতে পারতেন, কিন্তু না, আপনারা তাফসীরের আয়োজন করেছেন মানুষ যেন সঠিক পথের সন্ধান পায়। আমার কাছে ভালো লাগছে, গত বছর মাহফিলের প্যান্ডেলের স্থান নিয়ে একটু কথা কাটাকাটি হলো, কোথায় যেন মাহফিলের প্যান্ডেল হলো। তৃতীয়বার আগে এই আঙ্গিনার দুনিয়ার মালিক যাকে বানাই দিলেন আল্লাহ পাক, জনাব আবুল কালাম সাহেব, আবুল কালাম জমিদার, উনি আমাকে বললেন, ভাই দোয়া করেন, আমি আমার বাড়ির সামনের এই মাঠটা মাহফিলের জন্য বরাদ্দ করে দিলাম।
আমি চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশ ব্যাপী দিনী খেদমতে সফর করার সুযোগ হচ্ছে। দীর্ঘ 2.5 মাস বাড়িতে আসার সুযোগ পাই নাই। 2.5 মাস আগে দেখে গেলাম এখানে অনেকগুলো গাছপালা, সুপারি গাছ, নারকেল গাছ রয়েছে। আচ্ছা, আপনারা বলেন এই মাঠের মধ্যে যে সুপারি গাছ ছিল, নারকেল গাছ ছিল, অন্যান্য ফল ফলাদি গাছ ছিল, সে যদি দুনিয়ার লোভ করত তাহলে অনেক ইনকাম হতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহর দ্বীনের জন্য এত বড় ত্যাগ করলেন, স্যাক্রিফাইস, কোরবানি করলেন। এতগুলো আল্লাহ পাকের গোলামকে বসে বসে আল্লাহর কোরআনের সুদা আহরণ করার জন্য সুযোগ করে দিলেন। আমরা সকলে তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি এর বিনিময়ে তাকে দুনিয়া আখেরাতে উত্তম যাজা দান করো, উত্তম পুরস্কারে পুরস্কৃত করো। আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান। আমার সমবয়সী যুবক ভাইয়েরা, সন্তান তুল্য কচিকাচা ছোট ছোট বাচ্চারা, আমার পরম শ্রদ্ধাভাজন বাবার তুল্য মানুষগুলো, আমার সমবয়সী যুবক ভাইয়েরা যাদেরকে নিয়ে ছোটবেলায় একসাথে খেলাধুলা করেছি, আজকে তারা এখানে সমবেত হয়েছেন। আমি সকলের কাছে দোয়া চাই। একটু আগে আমার সাহেবজাদা, আমার সন্তান হাফিজ মোহাম্মদ তানজিমুল ইসলাম খান এই প্রথম জীবনের প্রথম 14 বছর বয়সে আপনাদের সামনে আল্লাহ পাকের দ্বীনের কিছু কথা বলার সুযোগ আল্লাহ পাক করে দিলেন। এই প্রথম বলেছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন তাকে আল্লাহ পাকের দ্বীনের রাহবার বানিয়ে দেন। ছোটবেলা থেকে আপনাদেরকে আমার মনে পড়ে, আপনারা আমাকে অনেক স্নেহ করেছেন। আমি প্যান্ডেল আসার আগে আমার উস্তাদ মাস্টার রফিকুল ইসলাম সাহেব প্রাইমারি জীবনে ওনার কাছে পড়েছি। আমি যেখানেই মাহফিলে যাই উনি গিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করেন। আচ্ছা, এখানে এটাকে আমার অনেক উস্তাদ কিছুদিন আগে শুনেছি লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস, সাবেক হেড মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান সাহেব, মাওলানা আবু তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনারাও চলে গেছেন। আল্লাহ আমার উস্তাদদেরকে যারা চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। যারা জীবিত রয়েছেন তাদেরকে নেক হায়াত দারাজ করো। সম্মানিত হাজিরিন, পর্দার অবস্থানগত আমার মা বোনেরা, এই মুহূর্তে কান লাগিয়ে এই তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের আলোচনা আপনারা শুনেছেন, শুনছেন, শুনতেছেন। হতে পারে আজকে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? এই মাহফিলে যে নিঃশ্বাস ফেলতেছি, হতে পারে আজকের জীবনের এটাই আমার আপনার শেষ নিঃশ্বাস। আমরা যে এখানে এসেছি, আমরা যারা কথা বলছি, আমাদেরও লাভ। আপনাদের লাভ আছে কিনা? قال رسول الله صلى الله عليه وسلم تضمن الله لمن خرج في سبيله। আল্লাহর নবী ইরশাদ ফরমান, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দ্বীন শিখার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা আল্লাহর রাস্তায় বাহির হয়, দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার তার জন্য আল্লাহ হয়ে যান। কে হয়ে যান? আল্লাহ। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতরা সব সালেহাত বেরিয়া। যে ব্যক্তি হক্কানি আলেমদের সামনে, আল্লাহওয়ালা ব্যক্তিদের সামনে দ্বীন শিখার জন্য
এক মুহূর্ত সময় অতিবাহিত করে তার আমল নামায় 100 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করবে, যেই সব হতো সেই সব লেখা হয়। আল্লামা খাকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন कि एक दम्बा खुदा बूदन जज तख्त सुलेमानी बसद सीसाने ईमानी मुहक्कक शुदबा खाकानी। যারা দিন শিখার জন্য আল্লাহর রাস্তায় বাহির হয়, আল্লাহওয়ালা আলেমদের সামনে এক মুহূর্ত সময় অতিবাহিত করে, আল্লামা খাকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার এক মুহূর্ত সময়ের মূল্য তখতে সুলাইমানি থেকে দামি। আজকে আমরা দামি মজলিসে বসে আছি, এতে সন্দেহ আছে? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। বলেন কি জন্য? ইবাদত করার জন্য। ভাইয়া, এই যে দুনিয়ার জীবন কাটাচ্ছি, স্বামী স্ত্রী সন্তান সন্ততি নিয়ে, মা বাবা নিয়ে, পরিবার পরিজন নিয়ে দুনিয়ার জীবন কাটাচ্ছি, এটা কিন্তু ইবাদত নয়। রাস্তাঘাটে বিচরণ করছি, এটার নাম ইবাদত নয়। খাওয়া দাওয়া করছি, মাছ গোস, মুরগের রোস্ট, বিরিয়ানি, পোলাও, জর্দা, ফিরনি, যত কিছু খাচ্ছি, এটার নাম কিন্তু ইবাদত নয়। তাহলে বলবেন সেটা কি? উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আজকে এখানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে রায়পুর উপজেলাধীন 3 নং চরমহলা ইউনিয়ন সুলতান কাজী জামে মসজিদ প্রাঙ্গণে কোরআনের তাফসীর করা হবে। কি বলে? কোরআনের তাফসীর করা হবে। কিন্তু তাফসীর করার জন্য যাহা কিছু দরকার, লিফলেট বানানো হলো, পোস্টারিং করা হলো, মাইকিং করা হলো, প্যান্ডেল তৈরি করা হলো, লাইটিং করা হলো, ভিডিওম্যান ক্যামেরাম্যানের আয়োজন করা হলো, কিন্তু ওয়াজ হলো না। সব করা হলো, কি হলো না? ওয়াজ হলো না, তাফসীর করা হলো না। তাহলে এই লাইটিং সফল না বিফল? সবাই বলে সফল না বিফল? এই প্যান্ডেল সফল না বিফল? এই পোস্টারিং, লিফলেটিং সবকিছু আর কোনো কিচ্ছু করা হয় নাই। সামান্য একটা সামিয়ানা টাঙ্গাইয়া যদি কোরআনের তাফসীর করা হয়, আর আপনারা যদি তাফসীর করেন, আপনারা সাক্ষী দেন আজকের এই মাহফিলটা সফল না বিফল? তোরে বলি সফল না বিফল? তাহলে যে জন্য ডাকা হলো সেটা যদি হয় সেটা সফল। সব কিছু করা হলো, লাইটিং, পোস্টারিং, লিফলেটিং, দাওয়াত, অনেক কিছু করা হলো, প্যান্ডেল সামিয়ানা টানানো হলো। যদি ওয়াজ করা না হয়, ওয়াজ না হয়, তাহলে এই সব কিছু সকল আয়োজন ব্যর্থ, বিফল। ঠিক তদরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ওয়াজ করার সুবিধার্থে, তাফসীর শোনা এবং করার সুবিধার্থে লিফলেট, পোস্টার, প্যান্ডেল, সামিয়ানা, চেয়ার, মাইকিং সব কিছু করা হলো।
সবকিছু হলে পরে ওয়াজ হওয়ার পর সবকিছু যেমনি ভাবে সফল হয়, ঠিক তদরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদত করতে বান্দা যেন শক্তি পায়, শান্তি পায়, শক্তি, সাহস, শান্তি, হিম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন, সন্তান সন্ততির ব্যবস্থা করে দিয়েছেন। এই সব কিছুর মূল উদ্দেশ্য কি? ইবাদত। বলেন, সব কিছুর মূল উদ্দেশ্য কি? যদি মাওলাকে সেজদা দেই, মাওলার হুকুম যদি পালন করি, তাহলে সবকিছু সফল। আর যদি মাওলাকে সেজদা দিয়ে যদি কবরে যাইতে না পারি, এই সব কিছু বিফল। ঠিক না ঠিক? এবার আসুন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদত কি আমরা একটু জেনে নিই। আল্লাহ পাক যত কিছু করার হুকুম করেছেন তাহা করা, যে সকল কাজ করতে হুকুম করেছেন সে সকল কাজ করা, আর যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করার নাম ইবাদত। বলেন, সেগুলো না করার নাম ইবাদত। আল্লাহ পাকের যত আদেশ নিষেধ আছে, আজকে আমাকে এই তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের আদেশ নিষেধ গুলোর মধ্য থেকে দুটা সাবজেক্ট দেওয়া হয়েছে। একটা হলো পর্দা, আর একটা হলো সুদ। পর্দা করো, সুদ ছাড়ো। বলেন, পর্দা ছাড়ো। বলেন, পর্দা সুদ ছাড়ো। একটা নিষেধ আর একটা আদেশ। আদেশ, এই আদেশ নিষেধ দুটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আলোচনা করতে যতক্ষণ সময় প্রয়োজন, আমার নির্দিষ্ট সময় রয়েছে। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। সবাই সহযোগিতা করতে রাজি আছেন? প্রিয় ভাইরা, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال فترة بين عيسى ومحمد صلى الله عليه وسلم 600 سنة। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমানে তুলে নিলেন, সেদিন থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনে আগমন পর্যন্ত মাঝখানে 600 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ। কত বছর? 600 বছর। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম পৃথিবী নবী রাসূল মুক্ত ছিল না। পৃথিবীর কোথাও না কোথাও একজন নবী অথবা একজন রাসূল ছিলেন। কিন্তু ঈসা নবীকে আসমানে তুলে নেওয়ার পর আমাদের নবী আগমন পর্যন্ত, তাশরীফ পর্যন্ত মাঝখানে যে 600 বছর ছিল, এই 600 বছরের মধ্যে তামাম পৃথিবী ছিল নবী রাসূল মুক্ত। তামাম পৃথিবীর কোথাও কোনো একজন নবীও ছিল না, একজন রাসূলও ছিল না। কথা কি বোঝা যায়? আপনারা একটু আওয়াজ দিলে, আওয়াজ দিয়ে কথা বললে আমার কাছে ভালো লাগবে। তামাম পৃথিবীর কোথাও একজন নবীও ছিল না, রাসূলও ছিল না। এই সময়টা হলো আইয়ামে জাহিলিয়া। সেখানে কোন একজন সমাজ সংস্কারক ছিল না, কোন একজন লিডার ছিল না। Age of ignorance, age of cruel, age of greed. That nation citizen is uncivilized nation. সেই সময়টা এমন একটা অজ্ঞতার যুগ ছিল,
age of cruel, age of greed and they were uncivilized nation. এক বর্বরতার যুগ ছিল তাদের মাঝে, খুন কাবতলা খুন, ব্লাড ফর ব্লাড, রক্তের পরিবর্তে রক্ত। বনু আউস, বনু খাজরাজ, বনু কাইনুকা, বনু নজির পুত্রের মাঝে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ বিগ্রহ, খুনের পরিবর্তে খুন, লাশের পরিবর্তে লাশ, যুদ্ধর দিকেই থাকে। সেই সময় বাবা মায়ের কাছে সন্তানের কোনো দাম ছিল না, সন্তানের কাছে বাবা মায়ের কোনো সম্মান ইজ্জত ছিল না। নারী জাতি ছিল অবহেলিতা, নিষ্পেষিতা, নিপীড়িতা, রক্তে রঞ্জিতা, নিগৃহীতা, জীবন্ত প্রতিভা ছিল এক নারী সমাজ। তাদের কোনো মর্যাদা ছিল না, মূল্য ছিল না। যেই বাবা মায়ের ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই বাবা মা কন্যা সন্তানটাকে কুলক্ষণ মনে করে জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলতো, গেড়ে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, ওগো নবী, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু রাসূলের আগমন, আল্লাহু রাসূলের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আমার হুজুর আমার রব, আমার হুজুর আমার রব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদানা হুজুরের আগমন, আন্দরকাল্লা সাইয়্যিদানা হুজুরের খতিবের আগমন, আল্লাহ রাসূলের আগমন, আল্লাহ হুজুরের আগমন, আল্লাহ রাসূলের আগমন, আল্লাহ রাসূলের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, সংস্কারের পক্ষ থেকে, সুলতানিয়ার পক্ষ থেকে, আমার হুজুরের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমাদের হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমাদের মূল্যবান বয়ান পেশ করার জন্য হুজুর চলে আসছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করেন না, এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে জমে জমে বসে পড়ুন, মাহফিলের প্যান্ডেলে জমে জমে বসে পড়ুন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আমার হুজুরের আগমন, আমার হুজুরের আগমন, আমার হুজুরের আগমন, আমার রাসূলের আগমন, আমার রাসূলের আগমন। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, আল্লাহু আকবার, আমার রাসূলের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আলেমকুল সম্রাট, আওলাদ রাসূল, আল্লাহর ওলি, বাংলাদেশের এক মহামানব,
আমাদের চরমোহনা ইউনিয়নে সুলতান কাজী জামে মসজিদ এলাকায় কদম মোবারক পড়েছে ওনার কদম মোবারকের ধুলিতে আমরা সকলে ধন্য। আপনারা কি বলেন? ওনার কদম মোবারকের ধুলিতে আমরা সবাই ধন্য। কিছু মনীষী কবরে আর কিছু মনীষী আল্লাহ পাক এখনো আমাদের মাঝে জীবিত রেখেছেন। আমরা সকলে ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা হুজুরকে যেন নেক হায়াত দারাজ করেন, হায়াতে তবিলা তৈয়বা দান করুন, আমিন। আমি 5 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করছি। হুজুর এসে গেছেন, আমি হুজুরের সামনে দীর্ঘক্ষণ বয়ান করা বেয়াদবি মনে করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু আগে আইয়ামে জাহিলিয়ার ব্যাপারে যে কথাগুলো বলেছি, জাহিলিয়া এমন একটি জায়গা ছিল, age of cruel, greedy, they were uncivilized nation, এক বর্বরতার যুগ। নারী জাতি ছিল নিগৃহীতা, অবহেলিতা, নিষ্পেষিতা, নির্যাতিতা, রক্তে রঞ্জিতা, জীবন্ত প্রতিটা। কোন একটা পিতামাতার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে তাকে জীবন্ত দাফন করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআইয়ি যামবিন কুতিলাত, এই সন্তানগুলোকে কেন জীবন্ত দাফন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে? তাদের স্রষ্টাকে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তামাম পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া নারীকে আর কোন ধর্মে ইসলাম ধর্মের মতো এত চমৎকার অধিকার দেন নাই। সম্মানিত হাজিরিন, খ্রিস্টান ধর্মে নারী, খ্রিস্টান ধর্মে নারীকে বলা হয় ওমেন। বড় শব্দের অর্থ দুঃখ, কষ্ট, নিপীড়ন, নিপীড়নের কারণ, দুঃখের কারণ। নারীদেরকে দুঃখের কারণ মনে করা হয়। বৌদ্ধ ধর্মে দা ওমেন ইজ অর্ডার অফ দ্য ডেভিল। বৌদ্ধ ধর্মে নারীদেরকে বলা হয় শয়তানের ফ্যাক্টরি, শয়তানের কারখানা, শয়তানের সংগঠন, শয়তানের দহন যন্ত্র। হিন্দু ধর্মে দেখেছি, হিন্দু ধর্মের একজন পুরোহিত গবেষক ডক্টর মনু বলেছেন, পিতা রক্ষতি কৌমারে, বর্তা রক্ষতি যৌবনে, রক্ষস্থিস্থবীরের পুত্রানাম স্বাতন্ত্র্যের মহাত্ম। কন্যা সন্তানের কুমারী অবস্থায় লালন পালন করবে তার পিতা, যৌবনে তার স্বামী, বার্ধক্যে তার সন্তান। সুতরাং পৈতৃক সম্পত্তি পাওয়ার অধিকার কন্যাদের নেই। কি বলবো এখানে? নাউযু বিল্লাহি মিন যালিক। তার ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মে, হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে আমরা দেখেছি নারী, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরীফের পর থেকে আল্লাহর নবী নারীদেরকে যেই অধিকার দিয়েছেন, তামাম দুনিয়ার মা-বোনেরা যদি জানতো নারীদেরকে ইসলাম কি অধিকার দিয়েছে, তাহলে গভর্নমেন্টের কাছে নারী অধিকার আন্দোলনের কপালে লাথি মেরে দাবি জানাতো, ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে আমাদের সেই অধিকার ফিরিয়ে দাও। আমার পর্দার মা-বোনদের উদ্দেশ্যে বলছি, আসুন আল্লাহ পাক মা-বোনদেরকে যে অধিকার দিয়েছেন আমরা সেই অধিকার নিয়ে বেঁচে থাকি। আল্লাহ পাক বলছেন,
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে বসবাস করো, ঘরের বের হও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলিয়াতের প্রাথমিক যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। একটি সংসারের, একটি পরিবারের স্বামী হচ্ছে চেয়ারম্যান, স্ত্রী হলো এমডি, ম্যানেজিং ডিরেক্টর, ফুড ম্যানেজিং, ওয়াশিং ম্যানেজিং, ফুড ম্যানেজমেন্ট, ওয়াশিং ম্যানেজমেন্ট, কেয়ার অফ চাইল্ড ম্যানেজমেন্ট, সন্তানের লালন পালন, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাদ্যের ব্যবস্থাপনা, এগুলো নারী সমাজ বাড়িতে বসে বসে তাদের অধিকার, তাদের দায়িত্ব পালন করবে। আর স্বামী বের হতে কামাই রোজগার করে ঘরের নারীদের হাতে দিবে, তারা ম্যানেজমেন্ট করে সংসারটাকে উজ্জ্বল করবে। এই জন্য আল্লাহ বলছেন, নারীরা তোমরা ঘরে থাকো, আর যদি বাহিরে যেতে হয় তাহলে কিভাবে বের হবে? সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াতে পর্দা যেমন নারীরা করবে তেমনি ভাবে পর্দা পুরুষরাও করবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা কানা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল্লিল মুমিনিনা মিন আবসারিহিম, হে নবী আপনি নারী পুরুষদেরকে বলে দিন, মুমিন পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে। ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থান হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই হবে তাদের পবিত্রতা। ঠিক একই ভাবে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন, আকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী আপনি নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকেও অবনত করে। তাহলে চোখের হেফাজত শুধু পুরুষরা করবে, নারীরা করা লাগবে কিনা? নারীরা করবে, পুরুষরা করা লাগবে কিনা? ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্য প্রদর্শন করবে না। ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জিউবিহিন্না, যদি প্রয়োজনে রাস্তায় বের হতে হয় তাহলে এমন খুমুর পরিধান করবে এবং এমন ওড়না পরিধান করবে যেন তার বক্ষ, তার কি আপাদমস্তক ঢেকে যায়। এইভাবে নারীদের প্রতি বলা হয়েছে।